নমস্কার বন্ধু, শুভ সকাল সবাইকে, আমার সব বন্ধুদেরকে শুভ সকাল। আর রবিবারের সকালবেলার জন্য আরেকবার শুভ সকাল, রবিবারের শুভ সকাল। আর বলছি বন্ধুরা, আপনারা কি করছেন বলুন, আপনারা কি কেমন আছেন, বাজার কেনাকাটা হয়ে গেল নাকি, আর কি করছেন আমাকে যদি জানান আমার ভালো লাগবে। আর আমাদের এখানে প্রচণ্ড আজকে রোদ উঠেছে বলে কিন্তু আমার খুব ভালো লাগছে, বিশ্বাস করুন, মনের মধ্যে খুব আনন্দ। হ্যাঁ, বেশি বেশি কাচতে পারবো, ধুতে পারবো, সব কিছু, সেই জন্য যেন বিশাল আনন্দ হচ্ছে মনের মধ্যে। আর আমি ওপরে ছাদে গিয়ে জল, পাখিকে খাবার সব দিয়ে এসেছি। আর আদ্যাপীঠ দক্ষিণেশ্বরও আপনাদেরকে দর্শন করিয়েছি। আপনারা যদি চান আমার ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে দক্ষিণেশ্বর মা ভবতারিণী আদ্যাপীঠের মন্দির আপনাদের আমার ছাদ থেকে আমি দেখিয়ে দেবো, আপনাদের সকাল সকাল দর্শনও হয়ে যাবে। হ্যাঁ, পুজোটা করলাম, দাদাও বেরিয়ে গেল, তাই সমস্ত কাজ এখনও অনেক বাকি। তাই ভাবলাম বন্ধুদের সাথে একটু গল্প করে নিই, আর পুজো করে নিয়ে তারপরে আবার বন্ধুরা আবার অনেক কথা বলবো। পুজো হয়ে গেছে, রান্না বান্না অনেক কিছু আছে এখনও, কি রান্না করব সেটার এখনও ঠিক নেই, কারণ রান্না করতে গেলে আপনার অনেক কিছু ভাবনা আছে যে কোন রান্নাটা কে কী খেতে পছন্দ করে। আর আমাকে আজকে যেতে হবে মাংসের দোকানে, যাব, মাংস করব আজকে নিশ্চয়ই। আর কি রান্না করা যায়, সারাদিন কি কাজ করা যায়। কালকে যেমন একটা আলমারি পুরো গুছিয়েছি, আজকে ওয়ার্ডরোবটা গোছাবো। এইরকম অনেক ছোট ছোট গোছ গাছ আছে, আর তার মধ্যে কাছাকাছি আছে, সেজন্য আপনাদেরকে রান্নার ভিডিও দিতে পারছি না। আর আপনারা কিছু মনে করবেন না, কারণ এতটাই কাজে ব্যস্ত আছি। আর সকাল সকাল চলে এলাম বন্ধুরা আপনাদের কাছে। আপনারা কেমন আছেন, কি করছেন বলুন? আপনাদের কি কার্যযোগ হয়ে গেছে, না করবেন, না আজ রবিবার আলসেমি করছেন, না তাড়াতাড়ি খেয়ে নিয়ে মার্কেটে যেতে হবে, তা কোনটা করবেন তা আমাকে একটু জানান না, ভালো লাগবে। আর সবাইকে শুভ সকাল, শুভ সকাল, শুভ সকাল সবাইকে। সবাই আমার বন্ধুরা ভালো থাকবেন, ঠাকুরের কাছে আমার এটাই প্রার্থনা, সবাই যেন আমরা একসাথে ভালো থাকি। একা ভালো থাকার কোনো আনন্দ নেই, সবাই যেন একসাথে ভালো থাকি। আর বন্ধুরা, পুজো তো চলে এলো, পুজো দেখবো, পুজোর জন্য অনেক জোগাড় যন্ত্র আছে, কি কেনা হবে, কি কেনা হবে না, কি দেওয়া হবে, কি দেওয়া হবে না, এগুলো তো ভাবনাগুলো আছেই। তাই বন্ধুরা, এই কটা দিন বেশ আনন্দেই কেটে যাবে বলুন, দেখতে দেখতে পুজো চলেই যাবে। এই সময়টা বেশ ভালো লাগে আমাদের, তো এই সময়গুলো খুব ভালো লাগে, যে আস্তে 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 তা সেইটাই বেশি ভালো লাগে। আর বন্ধুরা, বক না করলে আমার পেটের ভাত হজম হয় না। আমার হাজব্যান্ড, আমার ছেলে সবাই আমাকে বলে, এত কথা কেন বলো তুমি, কিন্তু গলাও কমাতে পারি না, কথাও কমাতে পারি না। ঠিক আছে, ওরা না শুনবে, কাপড় বন্ধুরা তো শুনবে, সেই জন্যই আমি চলে এসেছি সকাল সকাল। আর দেখুন, আমি পুজো করে নিই, ডাক্তার দেখুন, এই দেখুন রোদের অবস্থা, দেখুন। হ্যাঁ, রোদ দেওয়াই ভালো বাবা, আর বলবো না রোদ কেন দিচ্ছে, এই যে। আর আজকে তুলসী গাছে কিন্তু একদম জল দেবেন না আপনারা, কারণ তুলসী গাছে জল দিতে নেই রবিবার দিন। আর অবশ্যই আপনারা সূর্যদেবকে জল দেবেন রবিবার দিন, আর তুলসী গাছে কিন্তু একদমই জল দেবেন না। দাঁড়ান, আলোটা জ্বেলেন। আর এই যে মহাদেবের পুজো করলাম, সকাল সকাল পুজোটাও সেরে নিলাম, আর প্রাণের দেবতাদের পুজো করে নিলাম। তা আর সকালবেলা এই পুজোটা সারার জন্য মনটা ছটফট করে, হয়তো কিছুই জানি না পুজোর, এইটুকুতে পুজো হয়, তাও পুজোটা করে নিলাম, কারণ খুবই ভালো লাগে, মনে হয় কখন আসি, সত্যি কথা, সকালবেলা পুজো করার জন্য। পুজো খেলা, কিন্তু পুজো, এটাই মনে হয়। তা যাই হোক বন্ধুরা, বেশি কিছু জানি না, মন্ত্রতন্ত্র কিছুই জানি না, কিন্তু মনে হয় দেবতার সকালবেলা বসে একটু ধ্যান জপ করা, এটা মনে হয় আমাদের সকলের দরকার, কর্তব্য। সকালবেলা কর্তব্য বলতে নিজের মনের জন্য, মন শান্ত থাকে, ভালো থাকে, পবিত্রতা মনে হয়, সেই জন্য। তা আপনারা যদি পারেন সকাল সকাল উঠে আগে পুজোটা করে নেবেন। না, তর্কে যেতে চাই না, সে কী হয়, পুজো করলে কি হয়, পুজো না করলে কি হয়, এসব কিন্তু আমরা একদমই জানি না। যদি বিশ্বাস থাকে অবশ্যই পুজোটা করে নেবেন সকালবেলা, দেখবেন মনটা ফুরফুরে হয়ে যায়, সকালবেলা মন একদম হালকা হয়ে যায়। আমাদের তো তাই হয়, আমি সেটাই আমার ফিলিংস থেকেই আমি আপনাদেরকে শেয়ার করলাম কথাটা। তা সবাই পুজো করুন, পুজো পাশা করে দেখবেন ভালো লাগবে। হ্যাঁ, যে যার নিজের মতো করে, যে যার নিজের নিয়মে পুজো করুন, দেখবেন ভালো লাগবে। আর বন্ধুরা, এখন কিন্তু এইটুকু, আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি, সুতরাং সারাদিনেই থাকবো, সঙ্গে থাকুন। আর সঙ্গে অবশ্যই, সঙ্গে না থাকলে আমি পাগল হয়ে যাব, কারণ আমার বন্ধুরা ছাড়া আমার অচল। আমার বন্ধুদেরকে আমি এত ভালোবাসি, তাই বক করতে চলে আসি। আর কোনো কিছু ডেকোরেশন না, কোনো কিছু মেকআপ না, ভাবি আমার বন্ধুরাই আমার সব। তাই বন্ধুদের কাছে আসতে এত কিছু দরকার হয় না, তাই চলে এলাম বন্ধু আমিও। আর সকাল সকাল আমিও চলে আসবো। আপনারা কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সঙ্গে রাখবেন, সঙ্গে থাকবেন।
আর আদ্যাপীঠ দক্ষিণেশ্বর দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই আমি দেখাবো, চেষ্টা করব। তা এখন এইটুকু, নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি, সুতপা সঙ্গে থাকবো।